গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা সত্যনারায়ণ পুজোর এই ভিডিওটা বানাবো। এতে সত্যনারায়ণ পুজো, গণেশ পুজোর সময় আমরা হর বছর করি। আর এরকম সময় আসে আমাদের রিলেটিভস ফ্রেন্ডসরা প্রসাদ নিতে, বিকেলে সবাইদের একটা গেট টুগেদার হয়। আর সত্যনারায়ণ পূজা এই কোনো নতুন উদ্ঘাটন কিছু থাকলে, বড় পুজো থাকলে ওই সময় সত্যনারায়ণ পুজো করে। তো চলো কি আছে সত্যনারায়ণ পুজো এই ভিডিওতে আপনাদের দেখাই। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এই যে আমরা নাসিক রোডের বাজারে এসে গেছি। আমরা এখানে পুজোর সামান নিতে এসেছি। সত্যনারায়ণ পুজোর জন্য যে সামান লাগে নাসিক রোডের এরিয়ায়, এখানে সব কিছু পাওয়া যায়, যত সব পুজোর সামান। নাসিক পুনা হাইওয়ে। কি झाले হচ্ছে আজকে হচ্ছে পোলাও সিম্পল, আর ছোলার ডাল, লুচি হবে, চাটনি হবে, বাঁধাকপি ভাজা, এখানে চানার ডাল, এখানে আলু টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। সত্যনারায়ণের পুজো তৈরি করছে এখানে মা। বলেন কি বানাচ্ছেন? এই সত্যনারায়ণের পুজো সুজি বানাচ্ছি। ঠাকুরের প্রসাদ এটা। আমি ঠাকুরের প্রসাদ হচ্ছে। আর আমরা বাঙালি আছি, কিন্তু আমরা ওই প্রসাদটা কেউ আমাদের এখানে খাবার নেই, সেজন্য আমি ওই এই প্রসাদটা করি না। এখানে গণপতিতে এই সুজির এটাই দেয়। এখানে এখানে প্রসাদ এই চলে। এটা এখন কি দেওয়া হবে? এখন ঘি দিয়ে লাল লাল করে ভাজবো। তারপর ভাজার পরে আমি দুধ দিয়ে দেবো। আর সেই 700 গ্রাম সুজি, 700 গ্রাম চিনি দেবো, আর একটু ইলাচি দেবো। মাপা রয়েছে নাকি? হ্যাঁ, এত সব এটা মাপা মাপা থাকে এগুলো। আচ্ছা সত্যনারায়ণ পুজোয় মাপা থাকে। আচ্ছা, ঠিক আছে। নর্মালি আমরা বানাই হ্যাঁ। বাঙালি খিচুড়ি, তারপরে সেগুলো তো মিক্স সবজি। অনেক কিছু করেছি, আমরা রান্না করেছে বৌমা সব কিছু। আমি শুধু প্রসাদটা করছি। এখন এই যে ইলাচিটা দিয়ে দেবো। ইলাচি, কাজু বাদাম আর ওটা কি? কিশমিশ। কিশমিশ। নাসিকে তো কিশমিশ মানে হ্যাঁ। এখানে তৈরি হয়, তো সব যত কম জিনিস দামে সবটা পাওয়া যায়। বেশি করে ঢালো, তত জিনিস ভালো হয়। যত কিছু দেওয়া যায় তত প্রসাদটা ভালো হয়। ঠিক আছে, হোক তাহলে। হ্যাঁ। তো দেখি হওয়ার পুজো, পরে আপনাদের দেখাবো আমি কেমন প্রসাদটা করি। দেখি পুজোর কিরকম হ্যাঁ, তৈরি। হ্যাঁ, এই যে তৈরি আমাদের সব তৈরি, কত 15 মিনিটে সব সাজানো হয়ে গেছে। ভালোই একটা মানে দেখছি হ্যাঁ, হার সবকিছু বানাই না আছে। পেনাবো। তো এখন এইটা পুজো আমি হবে। ঘরে বানিয়েছি মালাটা। আমাদের সত্যনারায়ণের এই ভগবানের জন্য এটা করেছি। দুধ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। ওই একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দুধ দিয়েছি। এখন চিনিটা দিয়ে দেবো। চিনি, তারপরে ড্রাই ফ্রুট। বেশি সময় লাগে না? দিয়েছি আমি। দিয়েছে, বেশি সময় সময় লাগে লাগে না। না, এটা তো বানাতে অসুবিধা হয় না। আর এমনি সুজি যদি বাড়ি বানাও তো ওর টেস্ট আলাদা লাগে, আর প্রসাদের টেস্ট অনেক আলাদা লাগে। ছোট সময়তে এক্সপিরিয়েন্স বলছি, প্রসাদ যে আমরা খাই না, ওই অনেক খাওয়ার ইচ্ছা হয়, আলাদাই একটা টেস্ট থাকে ওতে। আর লাস্টে এরম দেওয়ার সময় যে স্পেশালি তুলসী পাতা দিয়ে দেয় না, আলাদা একটা ফ্লেভার ফিল হয়। এরপরে আর একটু ঘি দিয়ে দেবো আমি। কেউ কেউ এতে কলাও দেয়, আমরা দেই না। ঘিটা দিয়ে দেওয়া হয়েছে। আগেও দিয়েছি, এখন আবার একটু দিচ্ছি উপরে। দিলে এটা আরো নরম থাকে। নরমও থাকবে আর ফ্লেভারও একটা আসে। হ্যাঁ, আপনারা তেল দিয়েও করতে পারেন। হুম। সাদা তেল দিয়ে তারপরে উপরে উপরে একটু ঘি দিতে পারেন। এখন একটুক্ষণ হওয়ার পরে ফাইনাল হয়ে যাবে। একটু চল ঢেকে রেখে দেবো। হ্যাঁ, চলো দেখি পুজোর কি। হ্যাঁ, এখন শুরু হবে পুজো। এখন নরম হয়ে গেছে, বেশি নরমটা হয়েছে।
দেখো স্মুথ একদম টেক্সচার, আগে পরে আর একটু ঘি দিলে এরকম নরম থাকে। সফট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। চলো ঠিক আছে, যাই হ্যাঁ, পুজোর হ্যাঁ, এখানে কত কি হয়। সবটা তো ভিডিও নেব না, অনেক লম্বা হয়ে যাবে, অনেক মন্ত্র আরতি অনেকগুলো থাকে, অনেক কিছু থাকে, একটু একটু করে সব কিছু দেখাবো। চল ধরে अंकल ये लगेगा ना आपको, ये लगा लगा तो नहीं खाता। एक चम्मच उसके लिए कालोदो पुष्पाणि दुर्वांचक्रम समर्पयामि। एक लाल फूल वाहून द्या। ओम भूर्महागणपतये नमः। कालोद्व पुष्पाणि दुर्वांचक्रम समर्पयामि। महागणपतये नमः। धूपं दीपं दर्शयामि। आय स्वाहा ओम समानाय स्वाहा ओम ब्रह्मयोगी नारद मुनी जनतेवर दया करावी अशा बुद्धीने अनेक लोकात फिरत असताना मनुष्य लोक भारतात आले. भगवान म्हणाले, नारदा, हे व्रत पूर्वी पृथ्वीवर कोणी केले होते ते सांगताय काय? एका सुंदर अशा काशीनगरात एक दारिद्र्य ब्राह्मण राहत होता. भूक होता आणि यांनी पीडित होऊन तो ब्राह्मण रोज पृथ्वीवर फिरत असे. आचारनिष्ठ व धार्मिक ब्राह्मण দিদি আজকে রান্না করেছে চানা দিয়ে, আলু দিয়ে ডাল বানিয়েছে, আর এখানে একদম সিম্পল পোলাও বানিয়েছে, জিরা রাইস এন্ড গ্রিন পিস, এটা কারি বানিয়েছে, কড়ি कढी कढी কারি, আর এই যে পাত্তাকপি, আর এখানে টমেটো চাটনি। এখন পুরি পুরি भी বানিয়েছে। তা কারণ এই কি এই নৈবেদ্য দিতে হয় ঠাকুরকে, ওনাকে আগে দিতে হয়, তাই প্রসাদের মতন এটা এখন আমরা এই প্রসাদ নৈবেদ্য করে এখানে দেব ভগবানকে, গণেশ আর সত্যনারায়ণ, আর এখন আরতি হবে। তো চলো এখন আরতি শুরু করি। प्राणाय स्वाहा ओम व्यानाय स्वाहा ओम उदामी। आता घरचा हा नैवेद्य तुमचा, त्याला पाणी फिरवा. ओम प्राणाय स्वाहा ओम समानाय स्वाहा ओम ब्राह्मणाय स्वाहा. 3 पळ्या पाणी तामनात सोडायच्या. उत्तरा पोषणम समर्पयामि. हस्त प्रक्षालम समर्पयामि. मुख प्रक्षालम समर्पयामि. नमस्कार करा प्रसादांचा. नमस्कारो मी कार्यमे सिद्धे माय वरती वरती. তো মাগে ठेवा. এটা কিসের? তো আজকে সারাদিনই আমাদের পুজোর ঝড় চলছে, এরকমই চলছে, ঝড়ই বলবো, কেন কি অনেক গুছান গাছান থাকে, ভোগ দিতে হয়। তারপরে হচ্ছে এটা আমাদের মানে গণপতি বসায়, তাই জন্য আমাদের ঘরে প্রতি বছরই আমরা এটা করি। বিকেলে সবাই আসে, আমাদের আশেপাশের লোকেরা আসে প্রসাদ প্রসাদ দিতে, তো ওই প্রসাদ দেওয়ার এসে আমরা আর ব্লগ বানাতে পারিনি, ভিডিও হ্যাঁ অ্যাকচুয়ালি গর্দি হ্যাঁ অনেক ছিল, থাকে, সবাই আসে, তাদের সঙ্গে মানে একটা মিট আপ টাইপও হয়, আমাদের গেট টুগেদার হয়। এখানে যত সুহাগনরা থাকে তারা তো আসে, হলদি কুমকুম টাইপ হয় আমাদের, এইসবই চলছে। আপনাদের কেমন কি লাগলো আপনারা বলবেন, আর যদি মানে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি আর বাড়াবো না, কে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এটা। তো আপনারা ভিডিওতে দেখেছেন দিদি কেমন রান্না করেছে, ভোগ কেমন দিয়েছে, এটা আমরা হর বছরই ভোগ চড়াই ঠাকুরকে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেমন লাগছে। এখানেই আমরা ভিডিওটা শেষ করি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। টাটা।